সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। রাজধানী হ্যানয়ে সহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখ লাখ মানুষ। তৈরি হয়েছে জলাবদ্ধতা, জারি হয়েছে জরুরি অবস্থা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই দৃশ্য ভিয়েতনামের ফু থো প্রদেশের। ঘূর্ণিঝড় ইয়াগির তাণ্ডবে এভাবেই বিধ্বস্ত হয়েছে প্রদেশের অন্যতম ব্যস্ত এই ব্রিজ। সোমবার প্রায় 10টি গাড়ি ও 2টি মোটরসাইকেল নিয়ে ভেঙে পড়ে ব্রিজটি। শুধু এই ব্রিজই নয়, রাজধানী হ্যানয় সহ ভিয়েতনামের বহু অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই সুপার টাইফুন। শনিবার ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানে ঝড়টি। দুদিনেই বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। ব্যাপক ভূমিধস হয়েছে উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায়। এটা প্রচন্ড শক্তিশালী একটি ঝড়। আমার বাড়ির ছাদ উড়ে গেছে, অনেকগুলো গাছ উপড়ে গেছে। পুরো এলাকার সবাই ব্যাপক ক্ষতিগ্রস্ত, প্রাণহানিও হয়েছে অনেক। ইয়াগি তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হ্যানয়ের প্রায় 85 লাখ মানুষ। ব্যাপক ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দুর্গত এলাকায় শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। অনেক পরিবার উঁচু ও নিরাপদ স্থানে যাওয়ার জন্য যথেষ্ট সময় পায়নি। তাছাড়া যারা নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছে তারাও ফ্রিজ, ওয়াশিং মেশিন, গাড়ি, মোটরসাইকেলের মতো জিনিসগুলো তো নিয়ে যেতে পারেনি, যেগুলো পানিতে ডুবে আছে। প্রাণহানি তো হয়েছেই, সেই সাথে এই ক্ষয়ক্ষতিগুলো কম নয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও অফিস আদালত। এর আগে শুক্রবার চীনের হাইনান উপকূলে 234 কিলোমিটার বেগ নিয়ে আঘাত হানে ঝড়টি। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।